আল্লাহর কাছে হাত তুলে সূরা ফাতিহার একটা আয়াত দিয়ে দোয়া করলে আল্লাহ খালি হাত ফেরত দেয় না। যারা এই যে সন্তানের জন্য দোয়া করেন এবং কি নিজের জন্য দোয়া করেন, অর্থনৈতিক সমস্যার জন্য দোয়া করেন, এটা কয়েকদিন করে দেখিয়েন, এটা আমি ফল পেয়েছি, এটা খুব ভালো একটা দোয়ার আমল বলা যেতে পারে। সূরা ফাতিহাই আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, কেননা সূরা ফাতিহা আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে একটা কানেকশন তৈরি করার মতো সূরা এবং কথোপকথনের মতো একটা সূরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি। ও ফেরেশতারা তাকায়া দেখ, আমার বান্দাদের বানাতে নিষেধ করেছিলা, তাকায়া দেখো বান্দারা কেমনে আমার শুকরিয়া আদায় করে। আমরা যখন পড়ি আর রহমানির রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, তাকায়া দেখো কেমনে আমার গুণকীর্তন করে। একটা করে আয়াত আমরা পড়ি, প্রত্যেক আয়াতের জবাব আল্লাহ দেয়। এভাবে পড়তে পড়তে আমরা যখন পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন বলে হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মধ্যে সীমাবদ্ধ। আমার বান্দা আমার কাছে যা চায় আমি আমার বান্দারে তাই দিয়ে দিব, তাই দিয়ে দিব আমার বান্দারে। আমার বান্দা আমার কাছে যা চাবে, এজন্য যখন হাত তুলবেন মাঝে মাঝে এটা পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এইভাবে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তোলার সময় সূরা ফাতিহা পুরোটাই পড়তেন। এজন্য এটা পড়ে যদি দোয়া করা যায়, আশা করা যায় ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে।